গেলে বউ পাবেন আপনারা। জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো তারপরে কই পাবেন। বাবা তুমি আমার যত খুশির কারণ। গাইস মধু খাচ্ছি, মধু রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না, তো তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু রসমালাই বুঝছো। আমি একটা রসমালাই খাও। আমার চ্যাটার বাল। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। অস্থির বাঙালির 7 নম্বর পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? ঘটনা তেমন কিছু না, আজকের এপিসোডে প্রমাণ মিলবে বাঙালি আর ভালো হইল না। আর যেগুলো দেখার পর আপনিও বলবেন দুনিয়া বদলাচ্ছে, কিন্তু কিছু কিছু বাঙালি দাদাদের বুদ্ধি এখনো 1952-তে আটকে রয়েছে। ওই জিল্লু, বরবাদার জিল্লুর টিকিট পাচ্ছি না কেন? তুষার ভাই, পৃথিবীতে 3 ধরনের লোক। সবার সামনে মেয়েদের খারাপ কথা বললে কেউ কিচ্ছু বলে না। 1 বাস কন্ডাক্টর, আপা আপনারটা দেখি। 2 ফুচকাওয়ালা, আপা আরো দিব। 3 জুতার দোকানদার, এক সাইজ বড় দিলাম, এবার ঢোকান আর ব্যথা লাগবে না। আমি বলুম না, আমার শরম করে। সো গাইস, আমাদের সাথে আপনিও বাঙালিদের সব লিজেন্ডারি অস্থির কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কারণ এটা কোনো সাধারণ ভিডিও না, এটা লিজেন্ডারিদের অস্থির কর্মকাণ্ড। শুধু দর্শক মন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে স্টোইক ডিসের গান। তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করেন, যাতে ফাইটটা যাইতাম মরে যায়। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতেই দেখবেন টিকটকার রিধি আপার থেকে কিছু শিক্ষামূলক উপদেশ। হাই গাইস, আমি আসছি, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও, আমার টিকটক ফেসবুকে নক করতে পারো। বাই দা ওয়ে, আমার টিকটক হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে। তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিয়ে যে আমার বান্ধবী মেনশন করে দেবে, নক দিয়ে, ঠিক আছে? ওকে ডান। গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস, গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস, এখন হলো টাইম আছে, আমি সিঙ্গেল আছি, সো যারা রিলেশন করতে চাও তারা নক দিও। শয়তানের বাচ্চা, চরিত্রহীন। তো যারা এখনো নক দাওনি তারা তাড়াতাড়ি নক দাও। আচ্ছা, আমাকে যেন আল্লাহ নামাজে মনোযোগী বানিয়ে দেয়, যেন একজন হাফেজ হতে পারি। আগে আমি সর্বপ্রথম জাকির নায়েক স্যার ওনার ভিডিওগুলো দেখতাম। তারপরে আরেকজন আছে আবু তোহা নাকি যেন, আদনান, ওনার বক্তব্য ভালো। আপু, আপনার অভিনয় দেখে তো শয়তানও আপনার কাছে মাফ চাইবে, আর আপনি তো চালিয়ে ভেস্তে যাইবেন। আপনি তো চালিয়ে ভেস্তে যাইবেন। আপনি যাকে বিয়ে করবেন তার মাসিক ইনকাম কত হওয়া উচিত? মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এরকম ছেলে পেলে আমি বিয়ে করবো। আচ্ছা, তা না হলে আমার চ্যাটার বাল। তো বলি কি খালাম্মা, আপনার মতো সুগার মমকে আমার কোন ভাইরা বিয়ে করবে? কি বলবো, যাই হোক। চাচা এতদিন কই ছিল? আমার মনে হয় না সাকিব খান সিনেমা করতে পারবে। এই বন্ধু আজকে আমাকে মুড়ি খাওয়াই ফেলছে। এটা আমাকে বন্ধু না, এটা আমাকে আব্বা। তেমন কিছু না গাইস, ছেলেদের বন্ধু যখন একজন আরেকজনকে ট্রিট দেয় তখন আবেগী বন্ধুরা সেরা ডায়লগ এইটা।
আরে এরা কারা, কোত্থেকে এলো? ভাইরে, দুনিয়াটা তোদের জন্য ঠিক আছে, আমরা তো দুনিয়াতে আইছি শুধু আইডি কার্ড আর জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করতে। আমাদের কপালে বিয়া শাদী নাই। আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি। অবশ্যই। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সেই দিন এই প্রশ্নটা না করলে আজ হয়তো হাসু আপার এই দিনটা দেখতে হতো না। আমার মনে হয় অনেক কারণ আছে। দয়া করে দুষ্টু ভাইরা এর পরের পার্ট চাইবেন না। আচ্ছা, বলে জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই, কোনো কাজ হবে না, এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। এখন জয়কাল, জয়কাল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বর্তমান শেখ হাসিনার দলে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো, আর কোনোদিন আমরা দল পাল্টাপাল্টি করার লোক না। আমার চ্যাটার বাল। বুঝলাম না গাইস, এই বক্তব্য ফাঁস হওয়ার পরেও এরা বাহিরে কি করে? তেমন কিছু না গাইস, চাচার তসবি এখন ডিজে ভার্সনে চলছে। উপরে উপরে আস্তাগফিরুল্লাহ, ভিতরে মাশাআল্লাহ। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। একটু মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? আজ আমি সবার আলোয় ভেসে হাহাকার দেখে। এই জিল্লু মরিচটা আরো বাড়াইয়া দে, খুব কমাইয়া দে। তোর মরণের চুলকানি। এত নাচছেন কেন আসলে? আনন্দে, নববর্ষের আনন্দে। সম্প্রীতি, মেলবন্ধন সবার মাঝে থাকুক, হানাহানি মারামারি দূর হোক, সবাই মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে। প্যান কল, রোল প্যান, তাড়াতাড়ি কল, বল, ওই নবাব, জোলা নিয়ে আয়। মামু সারাব রহিম জাকাত মাহবুব আল্লাহ তাআলা মিলাকে। আচ্ছা, আচ্ছা, উনি কি আসলেই ভাইয়া নাকি আপু? আমি কনফিউজ। আপনি এখানে কি করতেছিলেন? টিকটক করতেছিলাম। টিকটক এতগুলো বেগানা পুরুষের সামনে আপনি নাচতেছেন, শরম করে না? না, শরম করবে কেন? ওই জমা দিছেন এগুলো? পুরালার কাছে জমা রাখছে। টিকটকার আপু বলে কথা, সো এখানে আর কথা বাড়িয়ে লাভ নাই। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওটির কোন পার্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না। ও আচ্ছা, সো আজ আমি যাচ্ছি, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।